হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি ইডিএস 5 এর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে যারা যারা ডিভিডি মোডটি আনতে পারে না তাদের বিষয়ে, যারা ভিডিওকে রেন্ডার দিতে পারে না তাদের বিষয়ে আমি কথা বলবো, যারা নতুন তাদের জন্য। এখন আজকে আমি দেখাচ্ছি, যেমন আমি যে কোনো একটা ভিডিও নিলাম অথবা একটা ফটো নিলাম, নেওয়ার পরে আমি ছবিটাকে যেমন রেন্ডার দেব। আমি রেন্ডার দেওয়ার জন্য যেমন আমি এই পরিমাণ আমার সিলেক্ট করে সিলেক্ট করার পরে ও ও চাপ দেওয়ার পরে F11 দেওয়ার পরে আসলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা এমপিজি প্লে ফর ডিভিডি এটা আছে, কিন্তু সেটা তোমাদের যদি না থাকে তখন তোমরা কি করবা? এটার জন্য আসলে কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি সেটা দেখাচ্ছি। সেটা কি করতে হবে? প্রথমত যেমন আমি এখানে কি করলাম, কন্ট্রোল শিফট অথবা কন্ট্রোল এন দেওয়ার পরে এখানে আসবে, এরপরে এস এ যাব। এস এ যাওয়ার পরে তোমাদের আসলে মূলত এটা থাকবে না, এটা আসলে মূলত তোমরা কোথা থেকে আনবা আমি সেটা আসলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ডিবি, অর্থাৎ এসডি মোড যেটা, এটা আর কি। এটা কোথা থেকে আনবা? এটা আনার জন্য যখন তোমাদের এখানে অনেক অপশন আছে, এই যে যেমন আমি একটা কেটে দেখাচ্ছি, এটা কাটলাম, কাটার পর যখন এটা আনতে হবে কন্ট্রোল এন দিয়ে, যেমন আমি প্রথম থেকে দেখাচ্ছি, যখন এটা থাকবে তখন কন্ট্রোল এন দেওয়ার পর যখন আসলে এটা থাকবে না, এটা না থাকাটাই স্বাভাবিক বিষয়টা। না থাকবে না, না থাকলে তখন কি করতে হবে তোমরা? এখানে গিয়ে এখানে অনেক অপশন আছে, অপশন থেকে আমরা মূলত এই অপশনে কাজ করব। এই অপশনে কাজ করার পর আমরা এই যে এখানে যেটা আহ এইটা আমরা এই যে ডিভিডি আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমাদের এই অপশনটা আসবে। এই অপশনটা আসলে আমরা এটাকে ওপেন করব। যেমন ওপেন করার পর এখানে কিছুই থাকবে না। এখন আমাদের এটা সিলেকশন আছে, যেটা আমি দিবি, এটা সিলেকশন করার পর আমি আমার এখান থেকে যেমন এই ফটোটা নিলাম, ফটোটা নেওয়ার পরে আমি এখান থেকে সিলেকশন করলাম, সিলেকশন করে আমি একটু রেন্ডার দেবো। যেমন এই ভিডিওটা একটু রেন্ডার দেবো, রেন্ডার দেওয়ার পরে এখানে আমি ও দিলাম, ও দেওয়ার পরে F11 দেওয়ার পরে এই যে অপশন, এই যে আমি এখানে যাওয়ার পরে এই যে এখানে এমপিজি এমপিজি-তে আসার পর আমি এখানে যে অপশনটা পাবো, এই অপশনটা পাওয়ার পর জাস্ট এখানে এক্সপোর্ট দিয়ে এখানে আমি রেন্ডার দিয়ে দেবো। আমার যে ফাইলে রাখবো ওই ফাইলে রেন্ডার দিয়ে দেবো। রেন্ডার দেওয়ার পরে আমি রেন্ডারটা অবশ্যই কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমি আবার কন্ট্রোল এন দিব, এন দিয়ে আবার এখানে ইয়েস, কন্ট্রোল এন দিয়ে ইয়েস, এইটা থেকে সিলেকশনটা দিয়ে এটা সিলেকশন আসবে, এখানে সিলেকশন দিয়ে ওকে, জাস্ট ওকে দেওয়ার পরে আমি আবার যে ভিডিওটা অথবা ছবিটা, যে ভিডিও একটা তৈরি করব সেটাকে সিলেকশন করে ও দিয়ে আবার F11 দেওয়ার পরে আমার এখানে আমি ওই টিভিতে যেটা রেন্ডার দেবো, রেন্ডার দেওয়ার পরে আমার এখানে এই ডিভিডি মোডটা এটা এখানে থেকে যাবে। এটা যখন আপনি কম্পিউটার সেট আপ দিলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা কিন্তু আপনি সফটওয়্যার যখন ইনস্টল দিবেন তখন এটা কিন্তু থাকবে না। আপনাদের এই যে ডিভিডি মোড যেটা, এটা থাকবে না। না থাকলে তার জন্য আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটা অনেকে কমেন্ট করছে, এই কারণে আজকে আমি টিউটোরিয়ালটা দিচ্ছি। অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, থ্যাংক ইউ।